নমস্কার। বাঙালিয়ানায় আজকের আমাদের রেসিপি হচ্ছে আলুর পরোটা, আলুর পুরভরা পরোটা। তো সেই পরোটাটা কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পরোটা কতটা নরম হবে সেটাও আপনাদের দেখাবো। একদম তুলতুলে নরম পরোটা, সেই পরোটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। একদম নরম তুলতুলে আলুর পুরভরা পরোটা। প্রথমে আমি একপাশে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। 4-5টা আলু নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে তাওয়ার মধ্যে কিছুটা জিরে, গোটা জিরে, 3 চামচের মতো গোটা জিরে, 4-5টা শুকনো লঙ্কা আর 1 চামচ জোয়ান একটু ভেজে নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেব। আলুটা সিদ্ধ হয়ে যেতে আমি ঠান্ডা করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আমি খোলা শুদ্ধই আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, যেমন যারা নুন খেতে পছন্দ করবেন পরিমাণ মতো নুন, আর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে আমি এখানে আলুটাকে মেখে নেব। ভালো করে মেখে নেব। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি আর তার সঙ্গে 1/2 বাটি আটা মিক্সড করে দিয়েছি যাতে পুরিটা নরম হয়। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে মেখে নেব। একটু শক্ত করে মাখবো। আটা ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছি। আমি এইভাবে নরম করেছি। এর মধ্যে একটু তেল দিয়ে 2 চামচ তেল দিয়ে এটাকে একটু মেখে নেব। এবার এটাকে একটু মেখে নেব। তেল দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো যাতে সমান হয়, মোটামুটি সমান করে লেচি কেটে নেব। এবার পুরটা ভরে নেব। আমি এইভাবে খোল করে নেব। নিয়ে এর মধ্যে একটু আলু নিয়ে গোল করে নিয়ে এইভাবে ঢুকিয়ে এইভাবে করে নেব। নিয়ে এইভাবে গোল করে নেব। এইভাবে প্রত্যেকটা পুর ভরে নেব। মাঝখানে একটু বুড়ো আঙুল দিয়ে চেপে একটু পুর করে গোল করে নেব। নিয়ে আলুটাকে একটু গোল করে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এভাবে প্রত্যেকটা আলু পুরের মধ্যে, প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। লেচিগুলো সব পুর ভরে নিয়েছি, আলু দিয়ে পুর ভরে নিয়েছি। এবার এটাকে আমি বেলবো। এর মধ্যে একটু তেল দিয়ে নেব। নিয়ে একটু হালকা হাতে এপিট ওপিট করে নেব। এইভাবে হালকা হাতে বেলে নেব। হাত দিয়ে চেপেও বাড়িয়ে নিতে পারে। এবার এগুলোকে আমি ভাজবো। এইভাবে প্রত্যেকটা লেচিকে বেলে নেব। নিয়ে তারপরে ভাজবো। যদি মনে করেন ছাকা তেলেও ভাজতে পারেন, তেল ছড়িয়েও ভাজতে পারেন। আর আমি যে আলুর পুরটা বানিয়েছি এটার মধ্যে চাইলে আপনারা একটু আমচুর পাউডারও অ্যাড করতে পারেন, তাতে টেস্টটা একটু অন্যরকম হবে। দিয়ে আলুর পুরটা বানাতে পারেন।
তাওয়া বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য। এর মধ্যে আমি এবার বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি। একটু এপিট ওপিট পিঠ পাইয়ে নেব। পুরিগুলো একটা একটা করেও ভাজতে পারেন বা বেশি দিয়েও ভাজতে পারেন, যে যার সুবিধে মতো ভাজতে হবে। এর মধ্যে এবার তেল বা ঘি যেটা ইচ্ছা দিয়ে ভাজতে পারেন। দেখুন কি সুন্দর ফুলে গোল হয়েছে। এইভাবে প্রত্যেকটা পুরি আমি ভেজে নেব। সুন্দর হয়ে গোল হয়ে ফুলেছে। একটু টানিয়ে ভাজবো। ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব, নিয়ে পরেরটা ভাজবো।